ঘুরতে যাবে আজকে? ঘুরতে যাবে? চলো তাজপুর থেকে ঘুরে আসি। হাই এভরিওয়ান, আজকে 1 নভেম্বর, ঘড়িতে 4:54, আর আমরা আজকে যাচ্ছি তাজপুর। তো ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। জয় মা কালী। কুকুর দেখেছে। দোকান খুলে গেছিল, কিছু নিয়ে নিল তো। কি কিছু নিয়ে নিল, বিস্কিট তো নিলাম। হ্যাঁ রয়েছে প্যাকেট। তো আমরা ফাইনালি রওনা হলাম। এখন ঘড়িতে 5:27, আর আমরা যাচ্ছি, আমি, নিনা আর চিনি। আমরা যাচ্ছি তাজপুর। দিনের আলো অলমোস্ট ফুটতে শুরু করেছে, সূর্য এখনো ওঠেনি। জয় মা, জয় মা, জয় হনুমানজি। চিনি, তুমি কোথায় যাচ্ছ মা? এই দেখ তোর কত বন্ধু বসে আছে। আর ওকে দেখিও না বাবা, একটু আবার ঘ্যাঘু ঘ্যাঘু শুরু করে দেবে। চিনি, আমরা ঘুরতে যাচ্ছি ফাইনালি 2-3 মাস পর। এই যে আজকে আমরা বেরোলাম তাজপুর, এটা কিন্তু কোনো প্ল্যানিং ছিল না, তাই না নিনা? সকালে মানে কোনো কারণবশত 3টের সময় আমাদের দুজনেরই ঘুম ভেঙে গেছে, শরীর অস্বস্তি করছিল। কালকে রাতে বোধহয় খাওয়াটা বেশি হয়ে গেছিল, তো আর ঘুম আসছিল না। দেন প্ল্যান কি, আজকে স্যাটারডে, কালকে সানডে, মোটামুটি 2 দিন ছুটি। তো কিছু কোনো ভালো জায়গায় গিয়ে ভালোভাবে স্পেন্ড করি এই টাইমটা। আর অনেক দিন বেরোনো হয়নি। লাস্ট আমরা জামশেদপুর গেছিলাম অগস্টের শেষের দিকে, এটা নভেম্বর পড়ে গেল। তো হট করে ডিসাইড করলাম আর বেরিয়ে পড়লাম। যাচ্ছি তাজপুর, যেটা অলরেডি বলেছি। তো এই হচ্ছে আজকে আমাদের বেরোনোর গল্প। ফাইনালি আমরা মেন রোডে। জগদ্ধাত্রী পুজোর লাইটিং না? হ্যাঁ, এটা বোধহয় ভাসান হয়ে গেছে। ভাসান হয়ে গেছে। হ্যাঁ, ভাসান তো হয়ে গেছে সব। ভেতরের গুলো হয়নি, ওগুলো বোধহয় কাল বা আজ বা রোববার হবে হয়তো। চলো ফাইনালি টলিগঞ্জ, মহানায়ক উত্তম কুমার পেছন ঘুরে দাঁড়িয়ে আছে, তার মাথায় একটি পায়রা। এই হ্যাঁ, তো পায়রা বসে আছে মাথায় উত্তম কুমারের, দেখি। কত সকালে মানুষজন কাজের জন্য বেরিয়ে যায়। সেটাই। এতদিন পর বেরিয়ে কেমন লাগছে? এক্সাইটেড লাগছে? দুর্দান্ত লাগছে, খালি ঘুম পাচ্ছে একটু হালকা ফুলকা। এই যা এইকে দেখো না, ওর ঘুম টুম কিছু নেই। চিনি? সারা রাত তাণ্ডব করার পরেও ধরো ধরো ধরো। সকাল সকাল ফাঁকা রাস্তা, দারুণ লাগছে। চিনি বসবে না, চিনি পুরো রাস্তা মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শহর দেখতে দেখতে যাবে। এসে পড়েছে। আমরা চলে আসলাম টলিগঞ্জ ফাঁড়ি, তাই না? হ্যাঁ, মুদিয়ালি। এই শিখদের কোনো প্রসেশন যাচ্ছে। এই সামনে গুরুদ্বারা আছে একটা। কোথায়? এখানে গুরুদ্বারা আছে? এই যে ডান দিকে আছে। এই তো
হুম। হ্যাঁ এই তো ঢালো। মিষ্টি মিষ্টি হবে এগুলো। আই থিঙ্ক নোনতা নোনতা হুম ছোটো ছোটো নোনতা নোনতা হুম। কেমন খেতে? নোনতা কোনটা? ওই খাস্তা হচ্ছে নাকি? হুম। কলকাতার শহরে এরকম খালি রাস্তা সচরাচর দেখা যায় না, একমাত্র ভোরবেলা ছাড়া। আর ভোরবেলা বেরোতেও ভালো লাগে। এখন ঘড়িতে 6:16। আমরা অলমোস্ট হুগলি ব্রিজে উঠবো করছি। আপনারা ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখা যাচ্ছে। মেনলি এখানে জ্যামটা হয়ে সাঁতরাগাছি স্টেশনের একটু আগে। তো দেখা যাক আজকে কি আছে ভাগ্যে। গঙ্গাটা দারুণ লাগছে না? ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। না গুগল ম্যাপ আমাদের আন্দুল রোড দিয়ে ঢোকালো। আমি এদিক দিয়ে কোনো দিন যাইনি দীঘার দিকে। শালিমার স্টেশন। তো আই হোপ শালিমার স্টেশন। দেখি কোন দিক দিয়ে বের করে। বিশাল একটা বিল্ডিং হচ্ছে। এই রাস্তাটা বেশ ভালোই। নর্মালি দীঘা, মন্দারমণি বা তাজপুর গেলে আমরা কোনা এক্সপ্রেসওয়ে ধরি, কোনা রোড ধরে সোজা বেরোই। এবার আন্দুল দিয়ে ম্যাপে দেখালো, তো আন্দুল দিয়ে ঢুকে গেলাম। এটা ওই সাঁতরাগাছি জ্যাম ট্যামগুলোতে না পড়ে এটা ধুলাগড়ের একটু আগে দিয়ে বের করবে আমাদের, মানে মেন রোডে ওঠার পরে বাদিকে ধুলাগড় পড়বে। ভালো, রাস্তাটা একটু কনজেস্টেড, বাট ঠিক আছে। চিনি, কি দেখছো তুমি? এই আমাদের কালারের গাড়ি দেখো আরেকটা। চিনি পেছন থেকে সামনে চলে এসছে। একা এসে শুলো, এখানে বসলো। আমরা চলে এসেছি ধুলাগড় টোল প্লাজায়, আর টোল প্লাজার সামনে বেশ ভালোই জ্যাম। না, এখানে আর দাঁড়াবো না। ধুলাগড় টোল প্লাজায় পৌঁছে গেছি। চিনি, এত এক্সাইটেড হয়ে গেলি কেন? আর টোল কত কি কাটছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। হ্যাঁ, সামনে চায়ের দোকান আছে, দাঁড়াবো? চা খাবে? ঠিক আছে। নর্মালি আমরা এই চায়ের দোকানটায় দাঁড়াই, এখানে অনেক বাইকার্স এসছে। নামলে ভালো ভালো বাইক দেখতে পারতাম। ঠিক আছে, চলো চল। আমরা দাঁড়ালাম না চা খেতে ধুলাগড়ে। নর্মালি আমরা এখানে দাঁড়াই, যেহেতু শ্রীহরি থেকে কিছু খাওয়া হয়েছে, হালুয়া কচুরি। এই মুহূর্তে আর চা খেয়ে সময় নষ্ট করবো না, একবারে ট্রেনে বেরিয়ে যাই। কোলাঘাটে যদি মনে হয় তাহলে দাঁড়াবো, একটু ফ্রেশ হবো, চা খাবো। নিনার চিনি অলরেডি ঘুমিয়ে পড়েছে। এখন আমি আর আপনারা
কলেশ্বর। অসাধারণ ড্রাইভিং সকালবেলা। ঘড়িতে এখন 7:25 আর আমরা রয়েছি কোলাঘাটের কাছাকাছি, এখনো পৌঁছায়নি, টাইম আছে এখনো। বাট ডেস্টিনেশনে পৌঁছানোর থেকে এরকম যদি সুন্দর রাস্তা থাকে, ড্রাইভিংয়ের একটা আলাদাই মজা। ফাইনালি আনন্দে চলে এসেছি। পার্কিংটা করে দিই। গরম গরম কফি, বেশ ঘুম পাচ্ছিল। চিনি কফি খাবে? কফি খাবে? কফি? এত বাচ্চা দেখেছে, কত করে দৌড় মারবে ওর। হ্যাঁ, কত লোক। নাও। না না, আনন্দের পুরি সবজি, আমার অমলেট, কফি, আমিনা ডিম সেদ্ধ আর কফি, এই দিয়ে আজকের ব্রেকফাস্ট। শুরু করো। না, বন্ধ আছে। তেল দিয়ে দিলাম 20 লিটার। কোলাঘাট পার করে বিপিসিএল থেকে। চিনি আমার গায়ে উঠে গেছে ভাই তুমি। দেখছি এটা হচ্ছে সোনাপিটিয়া টোল প্লাজা। সোনাপিটিয়া, ব্যাপক নামটা কিন্তু। সোনাপেটিয়া। হ্যাঁ, সোনাপিটিয়া টোল প্লাজা। এখানে টোল কত পড়লো আমি স্ক্রিনে দিয়ে দেবো, কারণ আমার নিজেরও আইডিয়া নেই। আমি কিন্তু দেশি মুরগি খাবো, প্রন ক্র্যাব খেতে পারবো না, তাই ঠিক আছে। তাই তো বললাম বলাবৃতা। এখান থেকে 96 কিলোমিটার দেখাচ্ছে তাজপুর। পৌঁছাতে পৌঁছাতে বাজবে 11:38। আমাদের আসলে আনন্দে অনেকটা টাইম খেয়ে গেল। এটা তো ঘড়িতে 9:42 আর আমরা পৌঁছে গেলাম নন্দকুমার। আজকে ওয়েদারটা বেশ ওয়েদারটা ভালো, মেঘলা করে আছে, কোনো বৃষ্টি নেই। এসিটা বেশ ভালোই ঠান্ডা করছে, বাইরে রোদ নেই। এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা 57 মিনিট তাজপুর বিচ। দেখি কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। বেশি তাড়া নেই আমাদের, সেফলি পৌঁছানোটা বেশি ইম্পর্টেন্ট। বাট এখান থেকে সিঙ্গেল লেন রাস্তা, তো একটু কেয়ারফুলি চালাতে হবে। এই ব্রিজটার নামটা দেখলাম না। খুব পপুলার নামটা, ছিল। চিনি এদিকে দেখ, এদিকে দেখ। জল দেখো কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, চিনি ছাগল, এদিকে দেখ, এদিকে দেখ ছাগল। এদিকে এই এদিকে ওর বাবা বসে আছে। ছাগল ছাগল কেন করছো? যদি ঘাড় ঘোরায় তাতে তাই এই একটা নতুন টোল প্লাজা খুলছে, ভিআইপি অনলি। আচ্ছা, কিন্তু এখনো চালু হয়নি। সিট বেল্ট পরে গাড়ি চালানো লেখা রয়েছে। এটা কোন এক্স্যাক্টলি কোন টোল প্লাজা সেটাও ব্র্যান্ডিং নেই। আমরা চণ্ডীপুর ক্রস করলাম, চণ্ডীপুরের পরেই পড়লো এই টোল প্লাজাটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোলে আসো, কোলে এসো। বাবালি 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 বাবালি। দেখছি নি আমরা যাচ্ছি ডাব খেতে। এই যে নিনা, না না নর্মাল, শ্বাস লাগবে না। এবার ডাব কত করে গো? জল দেখেই দিও।
মিষ্টি আছে? আমারটা হবে না মিষ্টি? আমারটা খেয়ে দেখো কেমন লাগে। না না, তুমি খাও, এটাও মিষ্টি বলছো তো। অনেক জল আছে আমারটা। হুম মিষ্টি আছে? হুম। আর খাই? না দা কোকোনাট খুব টাইপ। বেশি মিষ্টি না, বাট ভালো খেতে। হুম, চিনি অনেকটা খাবে? জল আছে। হুম। চিনি খাবে না, ঢং। শ্বাস আছে? যাক ভালো। ওকে না, চলে ভাই। কি হলো? পড়ছিলাম একটু। সাবধান। হ্যামা হ্যামা হ্যামা। আয় আমার কাছে আয়। চল বস। এখানে এই নাচিন্দা দেবীর মন্দিরটা খুব জাগ্রত। এই চলে এসেছি। এটা হচ্ছে যাত্রী বিশ্রাসা নাচিন্দা শ্রী শ্রী শীতলা হ্যাঁ, ঠিক আছে, চণ্ডীমাতার শীতলা মন্দির। মায়ের মন্দির রয়েছে তো কমিটি। এই তো পেছনেই মন্দিরটা। বাবা, এখানে অনেক বড় পুজো হবে বোধহয়। এই মন্দিরটাও জাগ্রত শোনা যায়। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. ফাইনালি চলে এসেছি আমরা বালিশাই বা তাজপুর মোড়। এখান থেকে বাদিকে তাজপুর 5 কিলোমিটার হচ্ছে। ভেরি গুড। Teach me the language of rustling. স্বাগতম এই তো রামনগর পুলিশ বালিশাই স্টেশন। তাজপুর দেখাচ্ছে। হ্যাঁ তো এটাই তো তাজপুর মোড়। নেভিগেশনে দিয়ে দিয়েছি হোটেলের নাম, হোটেল মুনভিউ রিসর্ট বলে নিল। হাই, গুড মর্নিং এভরিওয়ান। আজকে 2 নভেম্বর। এখন ঘড়িতে সকাল 6:30 যদি আপনারা দেখতে পান। আর আমাদের হোটেলটা দেখিয়ে দিই। এটা আমাদের হোটেল সানভিউ রিসর্ট। এই ছোটো ছোটো রুম এখানে করা রয়েছে। আর লনটা বড়, এখানে গাড়ি রাখার জায়গা আছে। এটা রিসেপশন এরিয়া সানরাইজ রিসর্ট। আর একটা শ্যাক করা হয়েছে এখানে। আগে একবার এসেছিলাম 2 বছর আগে, তখন কোনো শ্যাক ছিল না। বাট এটা খুব ভালো করেছে, বসে বেশ জমি আড্ডা মারার জায়গা। আর সমুদ্রের ভিউটাও খুব ভালো আছে, যেখান থেকে আমি ভিডিও করে দেখালাম আপনাদের আগে। আর এগুলো হচ্ছে রুম। এখানে আমার রুম আছে, বাজেট হোটেল।
আমাদের এখানে পড়েছে একদিনের 2000 টাকা। রুমে সমস্ত কিছু যা যা দরকার পড়ে সমস্ত কিছুই আছে, আলাদা করে আর রুম দেখাচ্ছি না, সেরকম কিছু মানে দেখানোর মতো নেই, তাই জন্য। এখন বিকাল 5:12, আমরা বেরোলাম, যাবো একটু উদয়পুর সি বিচে, ওখানে গিয়ে একটু টাইম স্পেন্ড করবো, একটু বসবো। আর এই যে চিনি সব থেকে বেশি এনজয় তো ওই করছে, একদম জানলার ভেতর দিয়ে মাথা বের করে দিয়েছে। আর এই সামনে গরু রয়েছে, এবারও উত্তেজিত হয়ে পড়বে, শক্ত করে ধরে থাকবো ওকে। ধরেই রেখেছি, এই যে এই তো ওকে এখন হ্যাঁ, তোকে গরু গরুটাই চাপিয়ে দেবো। ধরে রাখা মুশকিল। বাবা রে বাবা, তুলে ধরো। সামনে সমুদ্র। হ্যাঁ, ফাইনালি সমুদ্র, দারুণ লাগছে দেখো। কি দারুণ, ছোট্ট বাছুর, ছোট্ট পুঁটি দেখছি, ছোট্ট পুঁটি, ছোট্ট পুঁটি। আর সমুদ্র কতটা এগিয়ে এসছে দেখো। চলে এসেছি আমরা শঙ্করপুর বিচ। এই যে চললো চিনি, অ্যাজ ইউজুয়াল ভেরি এক্সাইটেড। এবার দেখেছে ব্যাঙ, দেখো সামনে একটা ব্যাঙ আছে, চিনি দেখতে পাবে, চিনি দেখতে পাবে, বললাম না। ফাঁকা ফাঁকা হওয়ায় ভাল লাগছে খুব। সাহস দেখো, চিনি নাকি ওকে তাড়া করবে, কোনো মানে হয়? চিনিকে না কোলে নিয়ে নেওয়াটাই সেফ, জানো তো। নিনার চিনি বসে আছে বিচে, আমিও বসেছিলাম ওদের সাথে, বাট ওই ফোনটা রেখে এসেছিলাম গাড়িতে, তো আনতে যেতে হলো। সেরকম কোনো চাওয়ালা দেখছি না, চা খেতে ইচ্ছা করছে, একটু ছড়িয়ে ছিটিয়ে কিছু আইসক্রিম আর এই ঝালমুড়ি আলু কাবলিওয়ালা রয়েছে, পাপড়ি চাট। হয়ে গেছে দাদা? হ্যাঁ, কেন তুমি টাকাটা ধরো আগে, একটা জল দিও আমাকে। হ্যাঁ 10 টাকা জল দাও। তাহলে ভেলপুরি চায়ের ব্যবস্থা হলো না, সেটা দেখছি কিভাবে হয়। কেমন লাগলো শঙ্করপুরের ভেলপুরি খেয়ে বলো তো? খুব বাজে, ভালো না? না, অদ্ভুত টাইপের। ঝালমুড়ির মধ্যে দই আর চাটনি দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সমুদ্রই এনজয় করো, আর কি হবে, ভেলপুরি আর এনজয় করা হলো না। চিনি তুমি এনজয় করছো সমুদ্র? ভালো লাগছে তোমার? চিনিও চুপ করে বসে ঢেউ দেখছে। এখানে সেরকম কোনো দোকানই পেলাম না, কিছু আইসক্রিমের দোকান, একটা দোকান, ভেলপুরির দোকান। চাওয়ালা আজকে আসেনি বললো। ভিক্টোরিয়া
জায়গাটাকে খুঁজে পেলে না। আমাদের দেখা যাচ্ছে না, আমরা এসেছি বলে শঙ্করপুর বিচে। আর এখানে মানে ঢেউ এসে বাড়ি খাচ্ছে, অসাধারণ লাগছে। দেখুন আপনারা এখানে বড় ঢেউ আসছে, বাড়ি খাচ্ছে, আর দুর্দান্ত লাগছে, দারুণ লাগছে। এই সময় হয়তো শনিবার নিউ দীঘাতে প্রচণ্ড ভিড়, হয়তো শুধু মাথা দেখা যাবে, সমুদ্র দেখা যাবে না। বাট শঙ্করপুর বিচ একদমই ফাঁকা, খুবই মনোরম। মানে কেউ যদি প্রপার সমুদ্র এনজয় করতে আসে সন্ধ্যাবেলা এখানে এসে পরিবেশে কিছুটা টাইম স্পেন্ড করবে, এর থেকে বেটার আর কিছু হবে না। দারুণ। পরিষ্কার। হ্যাঁ, পরিষ্কার তো অবশ্যই। আর চিনি এই যে শুয়ে আছে পেছনে, হ্যাঁ আমরা বসে আছি বিচে। চিনি, বুবলু কোথায় এসছো? আমরা এসছি তাজপুরের শ্যাকে। সমুদ্র আমাদের নিচ দিয়ে বইছে। হ্যাঁ, ওখানে কিছু দেখা যাবে না। ও, সমুদ্র এসে শ্যাকের নিচ দিয়ে বইছে। বাদিকে মন্দারমণি, চিনি বাবা, চিনি বাবা, চিনি বাবা, চিনি বাবা। হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে 2 নভেম্বর, সেকেন্ড ডে আমাদের তাজপুর ট্যুরের। এখন বাজে সকাল 5:30, আর আমি বসে আছি আমাদের এই হোটেলের শ্যাকে। খুব ভালো ভিউ এখান দিয়ে দেখাচ্ছে তোমাদের। এই দেখো, এখান থেকেই সমুদ্র দেখা যায়। দেখি এখান থেকে যদি সানরাইজও দেখা যায়, তো আদারওয়াইজ একটু হেঁটে জাস্ট 2 পা হাঁটলেই সামনেই বিচ রয়েছে। শ্যাকগুলো তো এখনও খোলেনি, ওখানে যাবো, গিয়ে সানরাইজ দেখবো। এখনও সূর্য ওঠেনি, এখন টাইম আছে। সানরাইজ দেখে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে প্ল্যান আছে দীঘা যাওয়ার। দীঘাতে গিয়ে জগন্নাথ দেবের মন্দির দর্শন করা। দেখো ভিডিওটা শেষ অবধি। এই দেখুন, এই আমি হোটেল থেকে বেরোলাম, বাদিকে গ্রিন কালারের, আর এই হচ্ছে সমুদ্র। সমুদ্রের সামনেই শ্যাক করা রয়েছে। আপনারা সকালে বা ইভিনিংয়ে যখন ইচ্ছা যান, শ্যাকে বসুন, খাওয়া দাওয়া করুন, গান শুনুন। রাত্রিবেলা তো আরও অসাধারণ লাগে। কালকে আমরা গেছিলাম গত রাতে, লাইট লাগিয়ে রেখেছিল, ছোটো ছোটো এমব্রাইন্ট লাইট লাগানো ছিল, গ্রিন কালারের, পিঙ্ক কালারের, দারুণ লাগছিল। দারুণ ঢেউ, মন ভরে গেল। এখন একটু পা ভিজিয়ে আসতেই হবে, উপায় নেই। এরকম শ্যাকের নিচ দিয়ে কি সুন্দর, আরে বাবা জল চলে এলো নিচে আসতে না আসতে। সমুদ্র একদম একদম কাছে চলে এসছে। এখানে লাইন দিয়ে 2-3টে শ্যাক রয়েছে। এই যে সমুদ্র, ওয়াও, দারুণ লাগছে। ওদিকে সানরাইজ হয়ে গেছে, বাট আমি যেতে ভয় পাচ্ছি, কারণ জল অনেকটা বেড়ে গেছে। আরে বাবা রে বাবা, সূর্য উঠে গেছে। যখন উঠেছে তখন দেখতে পাইনি, বিকজ মেঘ ছিল। এখন দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, বিকজ আমার অলরেডি প্যান্ট ভিজে গেছে। আর যাচ্ছি না আমি এই মুহূর্তে। চলো এবার হোটেলের দিকে ফেরা যাক। হাই, গুড মর্নিং এভরিওয়ান। আমরা তাজপুর থেকে বেরিয়ে পড়লাম, চেক আউট করে দিলাম হোটেলে। সকাল সকালই ছাড়লাম, এখন ঘড়িতে 7:30। আমরা এখন যাচ্ছি দীঘাতে। দীঘাতে জগন্নাথ দেবের মন্দির দর্শন করব, করে আমরা বাড়ি ফিরবো। তো থাকুন, ভিডিওটা দেখুন, পুরোটা ভালো লাগবে আপনাদের। বাই বাই তাজপুর। মেরিন ড্রাইভের ওপর দিয়ে যাব, আপনাদের দেখাবো। আর পাশে নিনা
চিনি খুব শান্তিতে বসে আছে, একটু আগে গরু দেখে খুব লাফালাফি করছিল। মেরিন ড্রাইভের সামনেই আছি আমরা। তো কালকেও সন্ধ্যাবেলা গেছিলাম, বাট কালকে একটু রাত হয়ে গেছিলো বলে খুব ভালোভাবে দেখাতে পারিনি, নিজেরাও দেখতে পারিনি। তো আজকে এই রাস্তা দিয়েই যাচ্ছি, তো আমরাও ভালো করে দেখবো আর আপনাদেরও দেখাবো। The warm acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the shore. দেখো দেখো দেখো। A serene melody weaves through the breeze, creating a soothing rhythm that mirrors এগিয়ে গিয়ে এই হচ্ছে দীঘার মেরিন ড্রাইভ। প্রায় 5 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার না, প্রায় 2 কিলোমিটার তো হবেই। আর সূর্য উঠেছে, দারুণ লাগছে। নীনার চিনি এখানে বসে পড়েছে। দেখো দেখো গোবর গোবর। হ্যাঁ দেখেছি। চিনি, কেমন লাগছে তোমার মেরিন ড্রাইভে? চিনি দে। দারুণ, এই ফার্স্ট টাইম আসছে এই মেরিন ড্রাইভে। বাহ, অসাধারণ। এই যে তো মেরিন ড্রাইভে দারুণ লাগলো, কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। কেমন লাগলো আপনাদের মেরিন ড্রাইভ জানাবেন। আমরা কিছুটা টাইম স্পেন্ড করলাম, আমাদের দারুণ লাগলো। এবার বেরিয়ে যাচ্ছি, আর দাঁড়াবো না, প্রচণ্ড রোদ উঠে গেছে, বেশ গরম লাগছে। চিনি এখন একটু শান্ত হয়েছে, বাইরে বেরিয়ে গরু দেখে তো প্রচণ্ড ছটফট করছিল। রাস্তাটা অসাধারণ, আর একদম খালি আজকে, যদিও সানডে, খালি থাকার কথা না। তো চলুন দীঘায় গিয়ে দেখা হচ্ছে। দীঘা গিয়ে ভর্তি দেখতে পাবে হয়তো। এখানটাতে একটু শান্ত শান্ত, হ্যাঁ, তাই জন্য অতটা ক্রাউড। এই জায়গাটা বেশি লোক বোধহয় আসে না, তাই না? হ্যাঁ, একদিক থেকে শান্তি বাবা। ঠিক আছে, দীঘায় গিয়ে দেখা হচ্ছে। সবাই স্কুলে পড়তে যাচ্ছে। তবে এভাবে দাঁড়িয়ে যাওয়া কি রিস্কি লাগে না? দীঘার জগন্নাথ এখানে আপনি পুরো অফিসকে আসতে পারবেন, বাইরে জুতো রাখার জন্য ঘর করা হয়েছে, ওখানে জুতো রাখবেন। soft strums of the warm acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the shore. A serene melody weaves through the breeze, creating a soothing rhythm that mirrors the ocean's ebb and flow. The sound of distant gulls and the rolling tide add layers to the tranquil sense tape of this coastal escape. Let the music guide you into an untouched paradise
where stress dissolves like footprints in the sand. পেছনে আরেকটি মন্দির রয়েছে, দেখে আসি কিসের মন্দির। শ্রী শ্রী একাদশী মাতা। কেমন লাগলো পুরো দীঘার জগন্নাথ ধাম? আশা করি ভালো লেগেছে আপনাদের। ভেতরে ভিডিও করতে পারিনি, ফটো তুলতে পারিনি, বারণ ছিল, বাট যেটা দেখেছি দারুণ লেগেছে। অনেকটা জায়গা নিয়ে বেশ শান্তির পরিবেশ। আজকে ভিড়ও কম ছিল, আজকে সানডে, বাট স্টিল আপনারা দেখতেই পাচ্ছেন সেরকম ভিড় নেই। তো দর্শন খুব ভালোভাবে হয়েছে। এবার বেরিয়ে যাব, পার্কিংয়ে গাড়ি আছে, গাড়ি নেব আর বাড়ির পথে দেখা হচ্ছে অন্য একটি ব্লগে বা অন্য একটি রোড ট্রিপে। টাটা।